মহিলা ভোট দলের ঝুড়িতে ভরার ক্ষেত্রে বরাবরই এগিয়ে তৃণমূল, সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিভিন্ন প্রকল্পের দৌলতে এখন মহিলা ভোটের বড় অংশকে নিশ্চিত করে ফেলেছে বাংলার শাসক দল। মহিলারা এমনিতেই মহিলা মুখ্যমন্ত্রী মমতার প্রতি সমর্থন দেখিয়েছে সাম্প্রতিক সমস্ত নির্বাচনে। এই পরিস্থিতিতে লোকসভা ভোটে দেশ জুড়ে নতুন কর্মসূচি নিল বিজেপি। বাংলায় তো বটেই, গোটা দেশে মহিলা ভোট পেতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ঠিক হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণ নির্ভর দেশের প্রায় 1 কোটি স্বনির্ভর গোষ্ঠীর কাছে পৌঁছতে চায় বিজেপি। লক্ষ্য, এইসব গোষ্ঠীর সঙ্গে যুক্ত 15 কোটির মতো মহিলার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের মিলিয়ে 60 কোটি মানুষের কাছে পৌঁছানো, যা দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক। প্রসঙ্গত, অতীতের কোনো লোকসভা ভোটে এমন কর্মসূচি নিতে দেখা যায়নি বিজেপিকে। শুধু তৃণমূল নয়, বিজেপিও সম্প্রতি মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মহিলা ভোটের জেরেই ভালো ফল করেছে বলে দাবি করে। ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি বেহেন যোজনার মহিলাদের আর্থিক সাহায্যের অঙ্ক 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটের ফল বলছে, মধ্যপ্রদেশে যে কারণে বিজেপি তথা শিবরাজ নির্বাচনে জিতেছেন তার অন্যতম হল বিপুল মহিলা ভোট। একইভাবে তুলনা করা যায় যে গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পরে সেই প্রকল্প চালুও হয়। নবান্নের হিসেব, রাজ্যের 2 কোটি বেশি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। প্রসঙ্গত, রাজ্যের মোট মহিলা ভোটার 3,70,52,444 জন। এর মধ্যে প্রকল্পের সুবিধা পাওয়ার মহিলা অর্ধেকেরও বেশি। এছাড়াও কন্যাশ্রী থেকে রূপশ্রী অনেক প্রকল্পেই মহিলাদের জন্য রয়েছে বাংলাতে। বিজেপির ভাবনা অবশ্য শুধু বাংলা নিয়ে নয়, গোটা দেশেই শুরু হতে চলেছে এই নতুন জনসংযোগ কর্মসূচি। এর জন্য দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা 9 জনের একটি কমিটিও গঠন করেছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই কমিটির মাথায় রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ। কমিটিতে বাকি সকলেই মহিলা। বাংলা থেকেও রয়েছে মালদহের ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। কেমন হবে এই কর্মসূচি তা শ্রীরূপার কাছে জানতে চাওয়া হলে তিনি অবশ্য এই কর্মসূচি নিয়ে কোনো কথা বলতেই রাজি হননি। কবে থেকে এই কর্মসূচি বিজেপি শুরু করবে তা না জানালেও দলের দাবি, গোটা দেশে অতীতে এত বড় কোনো জনসংযোগ কর্মসূচি হয়নি। প্রসঙ্গত, বাংলার স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার জাগো প্রকল্প চালু করেন মমতা। তবে বিজেপির লক্ষ্য অন্য গোষ্ঠী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণে চলা গোষ্ঠীর সদস্যদের কাছেই পৌঁছতে চায় গেরুয়া শিবির। কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তালিকা অনুযায়ী বাংলায় এমন গোষ্ঠীর সংখ্যা 10,70,000-এর বেশি। নতুন কর্মসূচিতে রাজ্যের এইসব গোষ্ঠীর সদস্যদের বাড়ি বাড়ি যাবে বিজেপি।